19 মে বৃহস্পতিবার। বেঁচে থেকে সকলের আত্মা হওয়াই মুখ্য লাভ। শ্রীরামকৃষ্ণ। কি জানো? অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া। শ্রী জীবনকৃষ্ণ। ওরে ধীরেন, কি নিয়ে আছিস? এই দেহে অমরত্ব আছে, বার করতে পারিস তাকে? আবার পরক্ষণে হাসতে হাসতে বললেন, না, বিবিদিশায় হবে না বাবা, বিদ্যতে যদি এই কোষ মুক্ত হয়। হ্যাঁ বাবা, কোষ মুক্ত হয়েছে, কিন্তু কি হয়েছে জানিস? বেষ্টিতে তা আবদ্ধ হয়েছে, কোনো কাজের নয়। ভগবান শ্রী জীবনকৃষ্ণের কথা শেষ হওয়ার অব্যবহিত পরেই ধীরেন রায় বললেন, আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখেছি। এটুকুনি বলে দেবেন? হ্যাঁ, এই যে ঠাকুর বলছেন কি যেন, অমৃতকুণ্ডে কোন রকমে পড়া। ঠাকুর তো অমৃতকুণ্ডটা কি বললেন না। অমৃতকুণ্ড লোকে খুঁজেছে তো, ঠাকুর বলেছেন যখন অমৃতকুণ্ড এই দেহের মধ্যেই আছে, দেহেতেই যা কিছু। দেহই মন্থন করে বিষ ওঠে, আবার দেহই মন্থন করে অমৃত ওঠে। ঠাকুরের সময় আর জীবনকৃষ্ণের সময় মাথায় সব, মাথাতেই অমৃত, ব্রেন সেলেই অমৃত, ব্রেন সেলেই বিষ। এবার এই অমরত্ব কিভাবে উঠবে? উনি বলছেন বাবা বিবিদিশা করে নয়। হ্যাঁ, সে তো আমরা জানি যে ওইভাবে হবে না। বিবিদিশায় ব্রেন সেল মুক্ত হবে না, অমরত্ব পাওয়া যাবে। আপনা থেকে যদি ফোটে তো ফুটলো। এইবার কথা হচ্ছে, বিদ্যতে হ্যাঁ ফুটেছে, ঠাকুরের ফুটেছে, ওরও ফুটেছে। এই যে একটু আগেই যে বলছিলাম, তাতে কি লাভ হয়েছে? উনি তো দেখে যেতে পারেননি। উনি তো তার ভেতরের অমরত্বের যে রিফ্লেকশন বাইরে, অমৃতত্ব, তাদের দেখেননি, দেখতে পাননি তো। গুটি কয়েক মানুষের হলে তো হলো না, জগৎ চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেটা হয়নি। কিন্তু এইটা একটা অদ্ভুত ব্যাপার। এইটা হয়নি বলেই উনি জিনিসটাকে নিতে পারেননি। ওটা কাজের কথা নয়, বলছেন ওটা কাজের কথা নয়, বেষ্টিতে আবদ্ধ হয়েছে। মানে একটা মানুষ কি, দুটো মানুষের মাথায় অমৃতের সেল খুলেছে, তাতে কি হলো? তাকে তো ধর্ম বলা যাবে না। এইটাই হচ্ছে ওনার সৌন্দর্য। ওনার প্রতি আমাদের এখনো যে আকর্ষণটা বজায় আছে, আমরা যে এখনো জানি যে একজন মানুষের এসেছিলেন যার কোনো প্রচার প্রতিষ্ঠা থাকা সম্ভব নয় পৃথিবীতে, কিন্তু আমরা কোন দৈবক্রমে তাকে জেনেছি এবং আকৃষ্ট হয়ে আছি। তার কারণ এইখানেই, তার এই সৌন্দর্য, তার এই স্বভাবগত সৌন্দর্য, যে সবার না হলে তাকে তিনি কখনোই গ্রহণ করেননি। একটি মানুষের মাথায় অমৃত কুণ্ড আশা, আর সব মানুষের মাথায় আশায় তফাৎ। সব মানুষের মাথায় না এলে ওটা কাজের কথা নয়, কেটে দিচ্ছে। ভগবান শ্রী জীবনকৃষ্ণের কথা শেষ হওয়ার অব্যবহিত পরেই ধীরেন রায় বললেন, আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখছি আপনার একটা চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, আর এক চোখে মধুর হাসি। বাস্তবেও এই মুহূর্তে ঠিক তাই দেখে আমার স্বপ্নটা মনে পড়ে গেল, তাই বললাম। আমি কয়েকদিন আগে আরও একটা স্বপ্ন দেখেছি, বলবো? শ্রী জীবনকৃষ্ণ। কি দেখেছিস? দেখছি একটা বৃন্তে একটা আম হাওয়ায় দুলছে। গাছ নেই, ডালপালা নেই, শূন্যে কয়েকটা সবুজ পাতার সাথে আমটা দুলছে। আমি আমটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, মাটিতে দাঁড়িয়ে তো আমি একাই আছি, আমটা পড়লেই আমি পাবো। কিন্তু কি আশ্চর্য, আম পড়ল না। বৃন্তেই আমটা ফেটে গেল আর গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ল বিশ্বে। এটা কি দেখলাম? শ্রী জীবনকৃষ্ণ। ওরে কি রে, কি বলবো কি?
না ওরে ওরে, কি বলবো রে, কি বলবো। এই একটু আগেই বলছিলাম না, তোদের পরমায়ুই আমার পরমায়ুকে বাড়াতে পারে। তাই তোকে দেখালো, গুঁড়ো 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 হয়ে বিশ্বে ছড়িয়ে পড়লো। কিন্তু দেখ, এও বেষ্টিতে আবদ্ধ। বাস্তবে এর রূপ নিলে তবেই এর প্রমাণ পাওয়া যাবে, নচেত ওই হাইপোথিসিস, যার স্থান আমার এই নিরেট মাথায় নেই বাবা। এই বলে নিজে মস্তকে অঙ্গুলি দ্বারা দেখালেন, যা নে পড়। ধীরেনদা দুটো স্বপ্ন, আমি দুটো স্বপ্নের জন্য ওয়েট করছিলাম। প্রথম স্বপ্নটা দেখেছিলেন, একটা চোখে আগুন আর একটা চোখে মধুর হাসি। জীবন কৃষ্ণের ঘরে বসে যখন কথা বলছেন, তখনও জীবন কৃষ্ণের মুখটায় সেই ছবিটা যেন ফুটে উঠছে। তার মানে কি, ওই ভেতরের দেখাটা বাইরে রিফ্লেক্টেড হচ্ছে, বাইরে রিফ্লেক্টেড হয়ে জীবন কৃষ্ণের মুখে রিফ্লেকশনটা পড়ছে। তখন দেখছেন, হ্যাঁ, যা স্বপ্নে দেখেছিলেন সেই রকমই দেখছেন। কিন্তু স্বপ্নটার অর্থ কি? ওই যে রুদ্র রূপ আর কল্যাণ রূপ একসঙ্গে, রুদ্র যাতে দক্ষিণ রূপম, একটা রুদ্র রূপ একটা দক্ষিণ রূপ, দুটোই দেখাচ্ছে। একটাই আগুন বেরোচ্ছে আর একটাই মধুর হাসি, যুগপথ দেখছেন। এইবার যেটা বলছেন যে এটা একটা অপূর্ব দর্শন ধীরেন্দার, যে একটা বৃন্তে একটা আম হাওয়ায় দুলছে, গাছ নেই, ডালপালা নেই, শূন্যে সবুজ পাতার সাথে আমটা দুলছে। এইটার মানেটা কি? তাহলে গাছেরও দরকার নেই, শরীরের আর সত্যি দরকার নেই। আপনা আপনি হবে যেটা, সেখানে শরীরের কোনো রোলই থাকছে না আর, তাই না? শরীরের রোল কেটে যাচ্ছে, খালি মাথা। এবার তুমি বলো, শরীর ছাড়া মাথা কি করে হবে? যখনই জগৎ চেতনার কথা উঠছে না, তখন আর ওই ব্যক্তিগত মাথাটাও থাকবে না, বেষ্টির মাথাও কাটা পড়ে যাচ্ছে, জগৎ চেতনার কথা উঠছে। সেখানে দেখছেন ধীরেনদা আমটা দুলছে। তিনি আমটার দিকে তাকিয়ে ভাবছেন, যদি মাটিতে পড়ে আমি একাই আছি, আমটা পড়লে আমি পাবো। মাটিতে পড়া মানে ধীরেনদার দেহেতে, ধীরেনদার দেহেতে ওই জগৎ চৈতন্য থেকে অমৃতত্ব যদি ধীরেনদার দেহেতে নামে, ধীরেনদা একার কথা ভাবছেন, বেষ্টির কথা ভাবছেন। কিন্তু না, আমটা মাটিতে পড়লই না, অর্থাৎ দেহে আর নামবে না, ওই শূন্যে ফেটে গেল, গুঁড়ো গুঁড়ো হয়ে সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়লো। এটা হচ্ছে বিশ্ববিদ্য, অমরত্ব বিশ্বে ছড়িয়ে পড়লো। অপূর্ব স্বপ্ন, মানে প্রতীকে, কারণ আমাদের তো কারো বস্তুতত্ত্বে হবে না, প্রতীকেই হবে। সেইখানে ধীরেনদা দেখছেন এই ঘটনাটা ঘটছে, যে দেহের কোনো প্রয়োজন নেই, এমনকি মাথার প্রয়োজনও ফুরোচ্ছে, কারণ জগৎ চৈতন্যে কাজ হবে। সেখান থেকে অমরত্ব কি হচ্ছে, ছড়িয়ে পড়ছে সমস্ত বিশ্বে। স্বপ্নে যেহেতু স্থান কাল থাকে না, কাল তো নেই, তাই জন্য কোনো দূর ভবিষ্যতে হয়তো এরকম ঘটনা ঘটবে, সেটা দেখা হয়ে গেল। সেটাই উনি বলছেন যে তোদের পরমায়ু আমার পরমায়ুকে বাড়াতে পারে। এটা এর মানেটা কি? এর মানে কি? এর সঙ্গে পরমায়ুর কি এলো, যোগ এলো? না, শরীরের পরমায়ু বলছেন না, মনে হচ্ছে আমার উনি ওনার শরীরের পরমায়ুর কথা বলছেন, উনি ব্রহ্মত্বের কথাই বলছেন। অর্থাৎ এই যে ব্রহ্মত্ব, যা জগতে রিফ্লেক্টেড হওয়ার কথা, সব মানুষে এক, চৈতন্যে এক, এইটা যদি রিফ্লেক্টেড হয়, তাহলে জন্ম মৃত্যু এসব নিয়ে মাথা ঘামানোর কোনো জায়গাই থাকছে না, কিছু নেই। জন্ম মৃত্যু সবই একটা ভ্রম, একটা মায়ার মতন, একটা ইলিউশনের মতন হয়ে যাবে। শরীর নিয়ে আমাদের এখনো যে প্রচুর চিন্তা ভাবনা, শরীরটাকে যত্ন করা, শরীর একা আমি বাঁচবো, একা খাবো, এই যে জিনিসটা, এগুলো আর কিছু থাকবে না, শরীরের প্রয়োজনীয়তাটাই ফুরিয়ে যাবে। এটা একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু জানি না কি হবে। উনি বলছেন হাইপোথিসিস, আমাদেরও এটা হাইপোথিসিসের অবস্থাতেই আটকে আছে, এর বেশি আমরাও ভাবতে পারছি না। শ্রীরামকৃষ্ণ
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ চলতে লাগলো। শ্রী জীবনকৃষ্ণ, বইটা দে তো মৃত্যুঞ্জয়। এই বলে তার দক্ষিণ দিকের একটি তাক দেখিয়ে দিলেন। মৃত্যুঞ্জয় বইখানি তার হাতে দিলেন। পুস্তকখানি হাতে নিয়ে নির্দিষ্ট পাতাটি খুঁজতে খুঁজতে বললেন, বইটা লিখেছেন ডক্টর রাধাকৃষ্ণ। আমাদের ডক্টর রাধাকৃষ্ণন। নাম দিয়েছেন ইস্টার্ন রিলিজিয়ন অ্যান্ড ওয়েস্টার্ন থট। তিনি মোক্ষ সম্বন্ধে বলছেন, দ্য চিফ এন্ড অফ আ ম্যান ইজ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল। The Upanishad tells us that there is nothing higher than the person, but man is not an assemblage of body, life, and mind born of life and mind born of and subject to physical nature. The natural half animal being with which he confuses himself is not his whole or real being. It is but an instrument for the use of spirit, which is the truth of his being. To find his real self, to exit his apparent or toward self, is the greatness of which a man alone of all beings is capable. To inquire into his true self, to live in and from it, to determined by its own energy what it shall be inwardly and what it shall make of its outward circumstances, to find the whole life on the power and truth of a spirit is moksha or spiritual freedom. পাঠান্তে দেখ, আমি অন্য কোনো কথার কোনো কমেন্ট করছি না। এটা তোদের কাছে পড়ে শোনালাম এই জন্য যে ডক্টর রাধাকৃষ্ণন এই যে উপনিষদ থেকে অনুবাদ করলেন, এতে মোক্ষ জিনিসটা কি তা স্পষ্ট করে বলে গেলেন। সকলের আত্মা হও। দেখ, সকলেই তো মরে গিয়ে মুক্তি দেখিয়েছে। এই ভদ্রলোক তুমি বেঁচে থাকলে সকলের আত্মা হও বলাতে জগতের প্রভূত কল্যাণ করলেন। আচ্ছা, আগে রাধাকৃষ্ণনের কথাটার মানে করি। তোমার বইতে দুটো লাইন রাধাকৃষ্ণনেরই দুটো লাইন বাদ আছে, যেটা নাকি এই পুরো কথাটার সারাংশ, যেটা নিয়ে উনি বলেছেন। The chief end of man is the development of the individual. মানুষের সর্বোচ্চ উদ্দেশ্য, সেটাই মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত উন্নতি, ব্যক্তির উন্নতি, সর্বোচ্চ সীমা, জীবনের সর্বোচ্চ সীমায় পৌঁছানো ব্যক্তির। উপনিষদ বলছে যে মানুষের থেকে বড় কিছু নেই, ব্যক্তির চেয়ে বড় কিছু নেই। অহমস্মি, আমি আছি, এর থেকে বড় কিছু নেই। কিন্তু সেটা কোন মানুষ? Man is not an assemblage of body, life and mind born of and subject to physical nature. মানুষ মানেই ওই মায়ের পেট থেকে শরীরটা নিয়ে পড়লো, তারপর তার মধ্যে মন, শরীর এবং মনের একটা অ্যাসেম্বলেজ, বুদ্ধি, চিন্তা না। এই শারীরিক অস্তিত্বটাই মানুষের একমাত্র অস্তিত্ব নয়, এটাই তিনি বলছেন। Man is not an assemblage. The natural half animal being with which he confuses himself is not his whole real being. প্রাকৃতিক ভাবে আমরা যেমন জন্মেছি, আমাদের মধ্যে একটা জান্ত ভাব তো আছেই। আমরা তো মানে পাশবিক যে স্বভাবটা, সেটাকে অস্বীকার করতে পারি না। সেই পাশবিক মানুষ নিজেকে সবসময় তার সেই জৈবিক অস্তিত্বের সঙ্গে গুলিয়ে ফেলে না, সেটাই তার পুরো অস্তিত্ব নয়, সেটা খানিকটা। দেহের অস্তিত্ব থাকলে যতটুকু ততটুকু, কিন্তু তার একটি দেহাতীত অস্তিত্ব আছে, এটাই বলছেন। It is but an instrument for the use of spirit, which is the truth of his being. রাধাকৃষ্ণন বলছেন শরীর হচ্ছে একটা যন্ত্র। কিসের?
তার যে অন্তর্নিহিত সত্য, শরীরের অন্তর্নিহিত সত্য যে আত্মা, তার জন্য একটি যন্ত্র বিশেষ হচ্ছে এই শরীর। তাহলে নিজের সেই পরম বা সত্য অস্তিত্ব, রিয়েল সেলফ, যা প্রকৃত, সেই অস্তিত্ব except his apparent or outward self is a greatness of which man alone of all beings is capable. আমরা পশু, কিন্তু এই প্রাণী জগতের মধ্যে একমাত্র মানুষই পারে তার সেই প্রকৃত সত্তাকে, প্রকৃত অস্তিত্বকে খুঁজে বার করতে। কিভাবে? তার এই বহির্মুখী এবং শারীরিক যে অস্তিত্ব, তাকে ছাপিয়ে গিয়ে সেই প্রকৃত অস্তিত্বকে খুঁজে পেতে একমাত্র মানুষই পারে, এবং সেখানেই তার শ্রেষ্ঠত্ব, গ্রেটনেস। To inquire into its true self, to live in and from it, to determine by its own energy what it shall be inwardly and what it shall make of its outward circumstances, to fight the whole life on the power and truth of spirit is moksha or spiritual freedom. বিশাল একটা 5 লাইনের সেন্টেন্স। মোক্ষ কি তিনি বলছেন, কি মোক্ষটা কি, তাহলে ভেঙে ভেঙে দেখা যাক। তিনি বলতে চাইছেন যে মানুষ যখন নিজের ভেতরে সেই প্রকৃত সত্যের অন্বেষণ করে, যখন বোঝে যে সেই সত্যকে নিয়েই সে, সেই সত্যের মধ্যে এবং সত্য থেকে সে শক্তি পাচ্ছে, যে শক্তি তাকে ভেতরে প্রবেশ করিয়ে নিচ্ছে, আবার বাইরের যে জাগতিক পরিস্থিতি তার সঙ্গে সে সেই সত্য শক্তি দিয়েই বেঁচে আছে। টু ফাইন্ড দ্য হোল লাইফ অন দ্য পাওয়ার অ্যান্ড ট্রুথ অফ স্পিরিট। এবং এই শক্তিটা কোথা থেকে আসছে? এই সত্য এবং শক্তি কোথা থেকে আসছে? স্পিরিট, আত্মা থেকে। এই আত্মিক শক্তি এবং এই আত্মিক সত্য থেকে যে শক্তি নির্গত হচ্ছে, তা দিয়েই তার বাইরের জীবন এবং অন্তর্জীবন দুটোই নিয়ন্ত্রিত হচ্ছে। এইটা যদি সে জানতে পারে, তখনই তার মোক্ষ বা আত্মিক মুক্তি। তাহলে সোজা কথাটা কি হচ্ছে? সোজা কথাটা হচ্ছে যে আমি এই দেহ মাত্র নই। হ্যাঁ, আমার এই দেহের মধ্যেই আত্মা, এবং সেই আত্মাই পরম সত্য। সেই সত্য থেকে যে শক্তি, সেই শক্তি আমার বাইরের জীবনকেও নিয়ন্ত্রণ করছে, আমার অন্তর্জীবনকেও নিয়ন্ত্রণ করছে। আমি এই দেহ মাত্র নই। তাহলে সত্যটা কি? সত্যটা হচ্ছে আমার অন্তর্গত আত্মা, সেই সত্য। এইটা জানা, রাধাকৃষ্ণ বলছেন, এইটাই হচ্ছে মুক্তি, মোক্ষ। এর পরের লাইন যেটা নেই, সেটা হচ্ছে টু অ্যাসপায়ার টু এ ইউনিভার্সালিটি সর্বাত্ম ভব ইজ দ্য হাই সেন্স অফ হিজ হিউম্যানিটি। মানুষটা এখানে ব্যক্তিক মুক্তির মধ্যে থেমে যাবে না, যেটা বিশ্বব্যাপীতের কথাটা তোমার বইতে কেন নেই আমি জানি না। বলছেন, রাধাকৃষ্ণ বলছেন যে টু অ্যাসপায়ার টু এ ইউনিভার্সালিটি, অর্থাৎ এই মুখ্যতে সে থেমে যাবে না। এরপর তার মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে বিশ্বব্যাপিত্ব, সর্বাত্মনি ভব, সমস্ত মানুষের আত্মা। অর্থাৎ আমি যখন আমার দেহের মধ্যে আত্মিক মুক্তি পেয়ে গেলাম এবং জানতে পারলাম এই আত্মাই পরম সত্য, সেই আত্মিক শক্তি আমাকে পরিচালনা করছে। দেহটা মিথ্যে, দেহটা একটা যন্ত্র মাত্র সেই আত্মার জন্য। এবং চোখের সামনে তাকিয়ে দেখলাম এই যে সমস্ত মানুষ আমার চোখের সামনে আছে, এদের প্রত্যেকেরই তাই, দেহটা যন্ত্র মাত্র, আত্মাই পরম সত্য। এবং আমাদের সবার আত্মাই এক, সর্বাত্মনি ভব, সবার আত্মা হব। এই সবার আত্মাই আমার আত্মা, সবার আত্মাই আমার আত্মা, জগৎ আত্মা। তখন কিন্তু প্রকৃত মোক্ষ। এইটাই রাধাকৃষ্ণের কথা। আমরা সবাই জানি রাধাকৃষ্ণের জীবনে এইসব ঘটনা মোটেই ঘটেনি। তাহলে রাধাকৃষ্ণ কি করে এগুলো বললেন? বললেন তার কারণ রাধাকৃষ্ণের জীবনে না ঘটুক। তিনি অত্যন্ত পণ্ডিত ছিলেন, মনীষী বলা যায়, দর্শন শাস্ত্রের একজন অগাধ পণ্ডিত। সেই পাণ্ডিত্য থেকে বিচার করে তার মাথায় এগুলো এসেছে, তিনি বলেছেন। কিন্তু একটা অদ্ভুত জিনিস তিনি বলে গেলেন, এই হচ্ছে দৈব। একেই তুমি বিশ্বব্যাপিত্ব বলতে পারো, যে মানুষটা নিজের টের পাচ্ছে না, বিশ্বের দরবারে সে কি রেখে গেল।
বলছেন দেখ আমি অন্য কোনো কথার কমেন্ট করছি না। কেন পড়ে শোনালাম? এতে মুখ্য জিনিসটা তিনি স্পষ্ট বলে গেলেন, সর্বাত্মনিক ভাব, সকলের আত্মা হও। এর আগে কি হয়েছে? মরে গিয়ে মুক্তি। দেহ থেকে মুক্তি কি করে পাবো? মরে গেলে মুক্তি। মরে গিয়ে আত্মা বা চৈতন্য কোথায় যায়, কি হয়, আমরা কেউ জানি না। বেঁচে থাকতে জানা যায় না, এটা তো ঠিক। দেহ নিয়ে বসে থেকে জানা যায় না। জন্ম পূর্ববর্তী অবস্থাও জানি না, এমনকি জন্মে গেছি মায়ের পেটে তখনকার অবস্থাও আমরা জানি না। ঠিক মরে গিয়ে কি হয় আমরা জানি না, জানি না। তাহলে মরে গিয়ে মুক্তি কথাটা একটা মিথ্যে কথা। দেহ নেই তো আত্মাও নেই। ব্যক্তিগত ক্ষেত্রে ব্যক্তিক মানুষের আর দেহটা যাচ্ছে মানে আত্মাও তো লীন হয়ে যাচ্ছে। আত্মাকে কোথায় পাবে আবার আলাদা করে? তা তো ভূত প্রেতের জন্ম হবে। তাহলে বেঁচে থেকে সকলের আত্মা হও বলছেন, এইটা বললে প্রভু তো করলেন। অর্থাৎ বেঁচে থেকে, শরীর নিয়ে বেঁচে থেকেও এই সর্বাত্মনিক ভব এটা ফিল করা যাবে। এটা জীবন কৃষ্ণ ফিল করেছিলেন। প্রত্যেকটা মানুষের মধ্যেই তিনিই আছেন। উল্টো দিকের মানুষটাও তিনি। নিজের দিকে তাকিয়েও দেখছেন ওই মানুষটার আমি এক। এই অবস্থাটা যখন হয়েছে তখন প্রকৃত মুক্তি। তখন আর প্রকৃতির বেড়া, দেহের বেড়া তাকে আর আটকে রাখতে পারেনি। এবার এই পর্যন্ত হলেও আমি বলবো এটাও তো একটা কল্পনা স্তরে থেকে গেছে। এটাও তো এখনো পৃথিবীতে ফোটেনি, জগতে তো বাস্তবে ফোটেনি। ফুটলে তো তোমার আমার এত কথা বলার দরকারই পড়তো না, কারণ তুমিও যা ভাবছো আমিও তাই ভাবছি, তাই না? এটাই তো হতো। তবে রাধাকৃষ্ণ নেই যায় সত্যি জগৎকে যিনি যেটা দিয়ে গেছেন সেইটা স্বীকার করতে হয়। এখানে স্বীকার করার হচ্ছে যে তিনি এই বিশ্বব্যাপীতে যে মোক্ষের কথাটা বলে গেলেন, প্রভূ তো করলেন। আসলে ব্যক্তিগত মুক্তি বলে কিছু হয় না। দেহটাই তো ব্যক্তি বিশেষের পরিচয়। দেহ ভেঙে গেলে ভেঙে গেল। ব্যক্তিগত মুক্তি বলে পৃথিবীতে কিছু নেই। মুক্তি হলে মানব জাতির হবে। 10ই জুন শুক্রবার। কথামৃত জ্ঞানীর মতে অবতার নাই। শ্রী জীবন কৃষ্ণ তবে কার মতে আছে? ভক্তি মতে বা পুরাণ মতে অবতার। আমাদের কি দেখাচ্ছে? অবতারই বা কে আর ভক্তই বা কি? সবই যে এক, এই দেখাচ্ছে। সব মানে মানুষ সব। তাহলে অবতার নেই এই প্রমাণ তোরা দিলি, অর্থাৎ পুরাণ মিথ্যা। কে দেখাচ্ছে? দ্বৈতবাদেই বলি, মানুষের অন্তরে থেকে ভগবানই দেখাচ্ছেন। জ্ঞানীর মতে অবতার নাই, ঠাকুর বলেছিলেন। আচ্ছা, জ্ঞানীর আবার মত কি? জ্ঞানী কাকে বলে? যার আত্মা সাক্ষাৎকার হয়েছে, জ্ঞান হয়েছে, আমি দেহ নই, আমি আত্মা, এই তো। আর তো আমরা কাউকে জ্ঞানী বলে ভাবতে পারি না। 4-6টা বই পড়ে তো সে জ্ঞানী হবে না, বেদ উপনিষদ পড়ে তো জ্ঞানী হবে না, তাকে তো বাইরের জ্ঞান। জ্ঞান গিয়েও গাঁটা এক হয়ে গেল। জানা হলো, দেহের মধ্যে আত্মা সাক্ষাৎকার হলো, জানা হলো এই ভগবান দর্শন, সে জ্ঞানী। আর কিন্তু জ্ঞানী নেই কেউ। তাহলে তার আবার মত কি? তাহলে এখানে ওই জ্ঞানের কথা বলা হচ্ছে না, এখানে ওই বাইরে যারা পড়াশুনো করে জ্ঞানী হয়েছে তাদের কথা বলা হচ্ছে, মানে অপরাবিদ্যা। যতক্ষণ তুমি পুঁথিগত জ্ঞানের কথা বলবে বা সাধনা করেও একটা জ্ঞানের কথা যদি তুমি বলো, তাহলে সেটা কিন্তু অপরাবিদ্যা। পরাবিদ্যা হচ্ছে না, পরাবিদ্যা আপনা থেকে ফুটবে। তাহলে এখানে সেই জন্য মত তৈরি হয়েছে। যে মুহূর্তে শাস্ত্র তৈরি হয়েছে সেই মুহূর্তে মত তৈরি হয়েছে। অমুক শাস্ত্র মতে এইটা, তমুক শাস্ত্র মতে সেইটা। কারা করেছেন? তারা ঠিক জ্ঞানী নন, তারা পণ্ডিত। তা এক ধরনের পণ্ডিতদের মতে অবতার নেই, এইটাই আমরা ধরবো। এবার তুমি যদি বলো যে মাসি
ঠাকুর কি বাইরের কথা বলবে, ভেতরের কথা কি বলবে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তা যদি বলো, তাহলে কি হচ্ছে? জ্ঞানী, তার আত্মার সাক্ষাৎকার হলো, কিন্তু ওইখানেই গতি শেষ হয়ে গেল, চৈতন্য শক্তির অবতরণ ঘটলো না। যে মাথা থেকে, সহস্রার থেকে কণ্ঠ পর্যন্ত জ্বলে গেল, কি সহস্রার থেকে কোটি দেশ পর্যন্ত জ্বলে গেল, এই যে দেহের মধ্যে পৌরাণিক মতে যে শক্তির অবতরণ, এইটা ঘটলো না, এই কোষটা খুললো না। তাহলে সে অবতার বলবে না, তাহলে সে অবতরণের কথা বলবে না, এটাই বলছেন অবতার নেই। তাহলে অবতার কোন মতে আছে? পৌরাণিক মত, পুরাণ, যেখানে একটা মানুষের আত্মার সাক্ষাৎকারের পর চৈতন্য শক্তি দেহে ফিরে আসছে। চৈতন্য তো আর দেহে ফিরতে পারে না, শক্তি রূপে অবতরণ হচ্ছে। একটি মানুষের উৎকর্ষ, একটি মানুষ অবতার হচ্ছেন, ভক্ত আছে, ভগবান আছে, তার সব ভক্ত হচ্ছে, তাই তো? তাহলে যদি একটা মানুষের এই অবস্থা হয়, তার প্রমাণ কই? কে তার প্রমাণ দেবে? অবতারত্বের তো প্রমাণ হয় না। ঠাকুর নিজেই বলছেন অবতার প্রত্যক্ষ সিদ্ধ, অর্থাৎ যে দেখেছে সে নিজে জানে। বলছেন কারেই বা বলি, কেই বা বোঝে না, কেউ বুঝবেও না, কেন বুঝতেও বা যাবে? আমার হলে আমি বুঝবো। তুমি বললে মাসি অবতরণ হয়, আমি বলবো কই, আমায় দেখে দাও। আমার হচ্ছে না তো কি করলে হবে বলো? কি কন্ডিশনে অবতারত্ব হতে পারে? তখন তুমি একটু চমকে যাবে, আরে না না মাসি, ওটা একজনেরই হয়, নেব না। যে জিনিস একজনের হয় তা দিয়ে আমার কি লাভ? তাহলে কি হলো? অবতার মিথ্যে হয়ে যাচ্ছে। তাহলে অবতারত্ব একটা কন্ডিশন, দেহের একটা কন্ডিশন। হ্যাঁ, জ্ঞানীর মতে অবতার নাই, এই কথাটার মানে হচ্ছে জ্ঞানী যার আত্মার সাক্ষাৎকার পূর্ণভাবে হয়েছে, তার দেহে চৈতন্য ফিরবে না, তার অহং জগৎ ব্যাপ্ত হয়ে যাবে, দেহ থেকে মুক্ত হয়ে। সপ্তম ভূমির পরে তো আর দেহ নেই, আবার দেহে ফিরবে কেন? সপ্তম ভূমির পরে আর দেহ নেই, দেহাতীত হয়ে যাবে, জগৎ ব্যাপ্ত হয়ে যাবে, মানুষটার নাম পরিচয় লীন হয়ে যাবে। এই যে জগৎ ব্যাপ্ত হয়ে যাওয়া, জ্ঞানী থেকে বিজ্ঞানীর পর্যায়ে চলে যাওয়া, যখন তার সমস্ত ডাইমেনশন কেটে গিয়ে সে এক হয়ে যাচ্ছে, তখন ওই অবতরণ আর খুঁজেই পাওয়া যাবে না, দেহ নেই তো, দেহাতীত হয়ে গেছে। তাহলে আমরা অবতার বলি কেন? ওই আত্মা সাক্ষাৎকারের পূর্ণত্বটাই তো হচ্ছিল না, সেটা তো একটি মানুষ আগে হতে হবে, সেইটা আগে একজন মানুষের পূর্ণভাবে হতে হবে, তবে পরবর্তী স্তরগুলো খুলবে। তো সেটাই তো হচ্ছিল না। এমন যে ঠাকুর, কালকেই ঠাকুরের জন্মদিন গেছে, ভালো থাকুন যেখানে আছেন, কিন্তু এই যে এমন যে ঠাকুর, যাকে আমরা জানি যে জগতের শ্রেষ্ঠ পুরুষ, যশস্বী ধার্মিক, ঠাকুরের মতন মানুষ আত্মিক জগতে এখনো পর্যন্ত জন্মায়নি, তাহলে সেই ঠাকুরও তো অবতার হয়ে থেকে গেলেন। চৈতন্য শক্তি ফিরে এলো দেহে, বলছেন বেশি কাটিয়ে জ্বলে গেছি, বলছেন বেলতলার দিকে যাচ্ছি, পিঠ দিয়ে জ্বলে গেল সব। অর্থাৎ তার ভেতরে বস্তুতত্ত্বে চৈতন্যের অবতরণ ঘটেছিল, কোনো রূপে নয়, সাকারে নয়। চৈতন্য শক্তির, এটা বারবার বুঝতে হবে, চৈতন্যের তো অবতরণ হয় না, চৈতন্য শক্তির অবতরণ ঘটেছে। তাহলে কি হলো? কেন আটকে গেল? ঠাকুর কেন জগৎ ব্যক্ত হয়ে গেলেন না? তার তো আত্মার সাক্ষাৎকার হয়েছিল পূর্ণভাবে। ওই যে একটুখানি ফাঁক থেকে গেছিল না, খুব সামান্য সুতোর ফারাক, একটু আগে 28 ছেলে হয়ে গেছিলেন, 8 মাসে জন্মে গেছিল আত্মা, পুরো 9 মাস কমপ্লিট হলে পরিপূর্ণ হতো। ওইটুকু পূর্ণতার অভাব, মানে 16 আনা থেকে হয়তো, মানে কি বলবো, 15.5 আনারও বেশি ঠাকুরের হয়েছে। অতটুকু ফাঁক থেকে যাওয়ার জন্যে জগৎ ব্যক্তিটা এলো না। তারপর এলেন জীবন কৃষ্ণ। আর জীবন কৃষ্ণ এলেন যখন, জীবন কৃষ্ণ কিন্তু কোনো এরকম বিশেষ ধর্ম পরিচয় নিয়ে আসেননি, যেটা ঠাকুর এসেছিলেন। ব্রাহ্মণ, পুরোহিত বংশ,
একটি মন্দিরের তিনি পুরোহিত, এই যে সংস্কারের মধ্যে তিনি ছিলেন, এইটার জন্যই এক চুল চুলের ফারাক হয়েছিল। তার যদি কোন রকম এইরকম জাতিগত, বর্ণগত, ধর্মগত পরিচয় আলাদা করে না থাকতো, তাহলে তখনই জগৎ ব্যাপৃত হতো। আর জীবনকৃষ্ণ এলেন কি একজন সাধারণ মানুষ, চাকরি করে খান, আর 5টা মানুষের সঙ্গে তার কোনো তফাৎ নেই, তার কোনো ধর্ম পরিচয়, অমুক তসুক কিচ্ছু নেই, কিচ্ছু করেন না, পুজো আজা না, নামাজ পড়েন না, পুজো করেন, কিছুই করেন না। এই সাধারণ মানুষ, কমন ম্যান, সেই ব্রহ্ম। বিশেষ মানুষ ব্রহ্ম নয়, ইউনিক, লাহম ইউনিক, ব্রহ্মত্ব হবে না। লাহম ইউনিভার্সাল, সাধারণ মানুষ ব্রহ্ম হবে। ঠিক আছে, বলো। 21শে জুন মঙ্গলবার। শ্রী জীবনকৃষ্ণের নির্গুণ অবস্থা। ভোলা, গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি, বলবো? শ্রী জীবনকৃষ্ণ, কি দেখেছিস? ভোলা, দেখছি কয়েকখানা গ্রুপ ফটো তোলা হয়েছে, তার মধ্যে চেনা অচেনা অনেক লোক রয়েছে, ঠিক আমাদের মাঝখানে আপনি বসে আছেন। যখন লাস্ট ফটোটা তোলা হলো তখন আমার মনে হলো এইবার একখানা ফটো আপনাকে দেখায়। ফটো দেখাতে গিয়ে দেখি প্রত্যেকটা ফটোর মাঝখানে যেখানে আপনি বসে আছেন সেই জায়গায় একটা মানুষের ব্ল্যাক আউটলাইন, অথচ আমাদের প্রত্যেকের ফটো কি স্পষ্ট উঠেছে। আমি সেইটা আপনাকে দেখিয়ে বলছি আমরা সবাই কত স্পষ্ট। আপনার ছবিটা ব্ল্যাক আউটলাইন কেন? আপনি তখন হাসছেন আর বলছেন, আমাকে তো তোরা কেউ সম্যক রূপে চিনতে পারলি না, তাই আমি রহস্যাবৃত, কিন্তু আমার কাছে তোরা স্পষ্ট, স্বপ্ন শেষ। শ্রী জীবনকৃষ্ণ, ও আর আমি কি বলবো, স্বপ্নেই তো স্পষ্ট হয়ে উঠেছে। তবে এর আর একটা অর্থ শুনে রাখ, আমি সব মানুষের মধ্যে নির্গুণে আছি। তারা দেখুক আর নাই দেখুক, অবশ্য যারা দেখেছে তাদের কথা আলাদা। ওই লাস্ট লাইনটা কেটে দিতে হবে, ওটা ভোলাদার কথা। অবশ্য যারা দেখেছে তাদের কথা আলাদা, না আলাদা কথা উনি বলছেনই না। যিনি এক এক বলেছেন তিনি 2 বলবেন না, ও কথাটা কাটা পড়বে। আর আজকে কি ভালো ভালো কথাই যে হচ্ছে। দেখো, ভোলাদার স্বপ্নটা লিপিবদ্ধ আছে 21শে জুন 1960। উনি 20শে জুন রাত্রে স্বপ্নটা দেখেছেন। 20শে জুন 1960 স্বপ্নটা দেখছেন, ছবি তোলা হয়েছে গ্রুপ ফটো, সেখানে জীবনকৃষ্ণ, ব্ল্যাক আউটলাইন। এই যে উনি বলেছিলেন আমার রূপ থাকবে না, ওরে আমার ছবি তুলিস না, জগতের বুকে ছবি রেখে যাওয়ার দরকার নেই, কেউ শোনেনি তো। আমাদের সবার কাছে ওনার ছবি আছে, মানে আমরা ওই যে তোদের কথা আলাদা, এই আমাদের কথা সত্যিই আলাদা। আমরা একটা ভেদ তৈরি করে ফেলেছি ওইভাবে, যেটা খুবই ভুল হয়েছে, খুব ভুল। হ্যাঁ, তুমি বলতে পারো আমরা কি আর ইচ্ছে করে করেছি, সবই তো আপনার থেকে হয়েছে। হ্যাঁ, আপনার থেকে ওই রেজিস্ট্যান্সেরও সৃষ্টি হয়েছে একটা। কিন্তু উনি এই কথাটা বারবার বলেছেন, ভোলাদাকে দেখাচ্ছে সবার ছবি উঠবে, ওনার উঠবে না। যিনি বলছেন আমি নির্গুণে আছি, অর্থাৎ নির্গুণ থেকে সগুণে কখনোই পুরোটা আসতে পারে না। তোরা আমায় চিনতে পারিস না, সম্যক রূপে জানিস না, আমি তোদের জানি, বাইরে না ভেতরে। এই যে বলে ফেলছেন যে ভেতরে জগতে তিনি সবটাই পেয়ে গেছেন, এই মুখে বলে ফেলছেন, হঠাৎ হঠাৎ এক একটা গ্লিমস আসছে যেখানে বলে ফেলছেন যে ভেতরের জগৎ বাইরের জগৎ এক, এটা আমি জেনে ফেলেছি, তোরা আমার কাছে স্পষ্ট। কিন্তু তোদের এখনো ভেতরের জগৎ বাইরের জগৎ এক হয়নি, তাই তোদের কাছে ওটা রহস্য। এই রহস্যটা কতদিন থাকবে? চিরকালীন। প্রকৃতির সব রহস্য কোনো দিন উন্মোচিত হবে না, কোনো দিন হবে না। নির্গুণ প্রকৃতি তো, এই নির্গুণ প্রকৃতির নির্গুণ অবস্থাটি কোনোদিনও পূর্ণভাবে উন্মোচিত হবে না, হতেই পারে না। এই স্বপ্নের 2টো অর্থ, এক হচ্ছে ছবি তুলিস না, আর দ্বিতীয় অর্থ যেটা উনি বললেন আপনিকে, যে তোরা আমার কাছে স্পষ্ট, কিন্তু আমার অবস্থাটা তোদের কাছে স্পষ্ট নয়, হবে না, কোনোদিনও হবে না, ধরা যাবে না।
এইবার যেটা একটা কথা বলার, যেটা খুব দরকার, সেটা হচ্ছে একটা মানুষ নিজেকেই কি পূর্ণভাবে জানে? আমি তো আমার শরীরটাই ভাবি না, আমার শরীর, হাত পা মাথা, চিন্তা ভাবনা, মন, এটা নিয়েই তো আমি, তাই না? প্রত্যেকটা মানুষ তো এইভাবেই সেই আমিটাকে জানে, যে আমিটা খায় দায়, কাজ করে, কর্ম করে, মন থাকলে মনে কষ্ট থাকে, দুঃখ থাকে, আনন্দ থাকে, খুশি থাকে, এই নিয়েই তো মানুষ নিজেকে জানে। এর বাইরে মানুষ আর কিছু জানতে পারে না। মন ছাড়িয়ে, বুদ্ধি ছাড়িয়ে, চিত্ত ছাড়িয়ে আরো ভেতরে, আরো গভীরে কি আছে তা কি আমরা জানতে পারি? পারি না। কারণ আরো গভীরে ওই নির্গুণ, গুণ দিয়ে তাকে ধরা যায় না, ইন্দ্রিয় দিয়ে, গুণ দিয়ে তাকে ধরা যায় না। অন্তরিন্দ্রিয় তো আমি, অহং, চিত্ত, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই তো চারটে অন্তরিন্দ্রিয়। ইন্দ্রিয় দিয়ে অতীন্দ্রিয়কে ধরা যায় না। মানুষ যেদিন নিজের ভেতরে সেই নির্গুণের আঁচ পাবে, বা সেই নির্গুণ তার অনুভবে আসবে, সেই দিন সে বাইরের জগৎকেও বুঝতে পারবে, সামনে বসা মানুষটাকেও জানতে পারবে। এই অবস্থাটা খালি জীবন কৃষ্ণের একার হয়েছে। এই জন্যে তার মনে এত একটা বিক্ষোভ, একটা কষ্ট ছিল, যে কি দরকার ছিল একা আমাকে বোঝাতে, এত কাণ্ডের কি প্রয়োজন ছিল? শুধু আমাকে বোঝানোর জন্যে এত ঘটনা, এর কি মানে? মানুষের যদি না হলো, তাহলে তার পূর্ণত্ব কই? ঠিক আছে, এই অবধি থাকুক।